নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মীছানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2025 সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংরাজি 1 নম্বর স্কুল রামকৃষ্ণ মিশন প্রাইমারি স্কুল সমাধান করব। নাম্বার 1, চয়েস দ্য কারেক্ট অল্টারনেটিভ। সঠিক উত্তরটি লেখো। নাম্বার এ, দ্য ব্রিটিশ পুলিশ আর চেসিং স্বদেশ এল্ডার ব্রাদার। ব্রিটিশ পুলিশ স্বদেশের বড় ভাইকে খুঁজছে। নাম্বার বি, বিয়ন্ড বাসন্তী দ্য রিভার বিদ্যা ফ্লোড। বাসন্তী পার হয়ে বিদ্যা দক্ষিণ দিকে বয়ে চলেছে। নাম্বার সি, দ্য আইজ অফ স্বদেশ ওয়াজ গ্লোয়িং লাইক ফায়ার। স্বদেশের চোখ দুটো আগুনের মতো জ্বলজ্বল করছিল। নাম্বার ডি, সুবল অ্যান্ড মাদল স্টুড লাইক স্ট্যাচু। সুবল এবং মাদল মূর্তির মতো দাঁড়িয়ে ছিল। দ্য এল্ডার ব্রাদার অফ স্বদেশ স্টাডিড ইন এ কলেজ। স্বদেশের বড় ভাই কলেজে পড়তো। নাম্বার এফ, কামোটস আর ক্রিয়েচার অফ দ্য ওয়াটার উইথ শার্প টিথ। কামোট হচ্ছে জলজ প্রাণী যার ধারালো দাঁত আছে। নাম্বার 2, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং ওয়ার্ডস ফ্রম ইউর টেক্সট বুক। এখানে শূন্যস্থান পূরণ করতে হবে বইয়ের থেকে ওয়ার্ড নিয়ে। নাম্বার এ, ইট ওয়াজ সুবলস ফার্স্ট টাইম অ্যান্ড হি ওয়াজ ভেরি এক্সাইটেড। এটা ছিল সুবলের প্রথম আশা এবং সে খুব উত্তেজিত ছিল। নাম্বার বি, হি রিকল্ড দ্য ইনসিডেন্টস অফ দ্য প্রিভিয়াস ইভিনিং। গত সন্ধ্যার ঘটনাগুলি তার মনে পড়ে গেল। নাম্বার সি, ফ্রম বাসন্তী দ্য রিভার ন্যারোড ডাউন। বাসন্তী থেকে নদীটা সরু হয়ে গেছে। নাম্বার ডি, হি ক্লাস্পড হিজ ক্যানভাস ব্যাগ টাইটলি। সে চেপে ধরেছিল হিজ ক্যানভাস ব্যাগ টাইটলি। তার ক্যানভাসের ব্যাগটি শক্ত করে চেপে ধরেছিল। নাম্বার ই, সাডেনলি দে হেয়ার্ড এ ডিফেনিং রোর। হঠাৎ তারা শুনতে পেয়েছিল একটা ধারালো গর্জন। নাম্বার এফ, হি রিয়েলাইজড অ্যাট ওয়ান্স দ্যাট হি হ্যাড টু এসকেপ। সে বুঝতে পেরেছিল যে তাকে পালাতে হবে। নাম্বার 3, রাইট দ্য ইংলিশ মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এখানে ইংলিশ ওয়ার্ড দেওয়া আছে, তার মিনিং লিখতে হবে। নাম্বার এ, অ্যাউই। অ্যাউই কথার অর্থ হচ্ছে সামান্য ভয় মেশানো শ্রদ্ধা থাকবে এমন। এর মিনিং হবে ফিলিং অফ রেসপেক্ট অ্যান্ড স্লাইট ফেয়ার। সামান্য ভয় মেশানো শ্রদ্ধা। নাম্বার বি, বোর্ডেড। উঠেছিল, গট ইনটু। নাম্বার সি, হেজিটেটেড। হেজিটেটেড হবে ইতস্তত করছিল, ডাউটেড। নাম্বার 4, ডু অ্যাজ ডাইরেক্টেড। নাম্বার এ, সাহেব প্রেস টু গড এভরিডে। চেঞ্জ ইনটু ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে এই যে সাহেব প্রেস টু গড এভরিডে, এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করতে হবে বা প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হবে। ডাজ সাহেব প্রে টু গড এভরিডে? নাম্বার বি, ড্রাইভ স্লো। ফাইন্ড আউট দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য প্রেডিকেট অফ দ্য সেন্টেন্স। এখানে সাবজেক্ট এবং প্রেডিকেট খুঁজে বের করতে হবে। এখানে ড্রাইভ স্লো আছে, সাবজেক্টটা উজ্জ্ব আছে, তাই সাবজেক্ট হবে দ্য সাবজেক্ট ইজ ইউ। ইউটা হবে সাবজেক্ট আর অ্যান্ড দ্য প্রেডিকেট ইজ ড্রাইভ স্লো। ড্রাইভ স্লোটা হবে প্রেডিকেট। নাম্বার সি, শি লার্নড মিউজিক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান প্রিপোজিশন। এখানে প্রিপোজিশন বসাতে হবে। শি লার্নড মিউজিক অ্যাট 42. Number D, this is the village শ্রী রামকৃষ্ণ ওয়াজ বর্ন। মানে যেখানে রামকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ এ রিলেটিভ অ্যাডভার্ব। এখানে রিলেটিভ অ্যাডভার্ব হবে দিস ইজ দ্য ভিলেজ হোয়ার শ্রী রামকৃষ্ণ ওয়াজ বর্ন।
এখানে হোয়ার ইজ দ্য রিলেটিভ অ্যাডভার্ব, হোয়ারটা হবে রিলেটিভ অ্যাডভার্ব। নাম্বার ই, ইট ইজ লং টাইম, আই গট ইউর লেটার। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ কনজাংশন, এখানে শূন্যস্থানে কনজাংশন বসাতে হবে। ইট ইজ লং টাইম, সিন্সটা হচ্ছে কনজাংশন, আই গট ইউর লেটার। নাম্বার এফ, মাদুল স এ টাইগার। ফ্রেম কোশ্চেন উইথ হোয়াট, এই বাক্যটা হোয়াট দিয়ে কোশ্চেন করতে হবে। মাদল স এ টাইগার, এটা হোয়াট দিয়ে কোশ্চেন করলে হয় হোয়াট ডিড মাদল সি, মাদল কি দেখেছিল। নাম্বার জি, আই উইল হেল্প ইউ, এখানে ব্র্যাকেটের ভিতরে ট্রু আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বাই ইউজিং দ্য অ্যাডভার্ব ফ্রম অফ দ্য গিভেন ওয়ার্ড, এখানে অ্যাডভার্ব ব্যবহার করতে হবে ট্রু দিয়ে। আই উইল হেল্প ইউ ট্রুলি, ট্রুলি হচ্ছে অ্যাডভার্ব, ট্রুলি ইজ অ্যাডভার্ব। নাম্বার এইট, ইট ইজ 6:30, মাই ওয়াচ, এখানে করতে হবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সঠিক প্রিপোজিশনটি বসাতে হবে। ইট ইজ 6:30 বাই মাই ওয়াচ। নাম্বার আই, Shonu looked up. Write the kind of the underlined part of space, এখানে আপ আছে, আপের নিচে আন্ডারলাইন করা আছে, এই আন্ডারলাইন ওয়ার্ডটি কোন পার্টস অফ স্পিচ। সোনু লুকড আপ, এই যে আপ, দ্য ওয়ার্ড আপ ইজ অ্যাজ অ্যাডভার্ব, এটা হচ্ছে অ্যাডভার্বের মতো। নাম্বার জে, হি ইজ সিনিয়র, এখানে মি আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সঠিক প্রিপোজিশনটি বসাতে হবে। হি ইজ সিনিয়র টু মি। নাম্বার কে, দেয়ার ওয়াজ নো সিং অফ দ্য থিপ। রাইট দ্য কাইন্ড অফ দ্য আন্ডারলাইন পার্ট অফ স্পিচ, এখানে নোতে আন্ডারলাইন করা আছে, এই নোটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে। দেয়ার ওয়াজ নো সিং অফ দ্য থিফ, হেয়ার, এখানে দ্য ওয়ার্ড নো ইজ ইউজড অ্যাজ অ্যাডজেক্টিভ, এখানে নোট শব্দটি অ্যাডজেক্টিভের কাজ করে। নাম্বার আই, হি ইজ পোর বাট অনেস্ট। রাইট দ্য কাইন্ড অফ দ্য আন্ডারলাইন কনজাংশন, এখানে যে বাটের নিচে আন্ডারলাইন করা আছে, এটা কোন কনজাংশন। হি ইজ পোর বাট অনেস্ট, বাট ইজ ইউজড অ্যাজ কোঅর্ডিনেটিং কনজাংশন, এখানে বাট ওয়ার্ডটি কোঅর্ডিনেটিং কনজাংশন। নাম্বার এম, আই গো টু স্কুল, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এখানে প্রিপোজিশন বসাতে হবে। আই গো টু স্কুল অন ফুট, এখানে অন বসবে। নাম্বার এন, give an example where an adverb modifies a sentence, এখানে একটা উদাহরণ দিতে হবে। Suddenly the lights went out, হঠাৎই লাইট চলে গিয়েছিল। নাম্বার ও, give an example of relative conjunction, এখানে একটা উদাহরণ দিতে হবে ইলেটিভ কনজাংশনের। He was late
তার দেরি ছিল, সো হি মিসড দ্য বাস, তাই সে বাসটিকে মিস করেছে। নাম্বার 5, রাইট এ প্যারাগ্রাফ অন ইউর ভিজিট টু এ জু। তুমি চিড়িয়াখানায় বেড়াতে গিয়েছো, সেটা সম্বন্ধে একটা প্যারাগ্রাফ লেখো। লাস্ট মান্থ I went to the Kolkata Zoo with my family as it was a Sunday. We saw various kinds of birds, peacock, colorful parrots, elephant, lion, monkey, tiger, crocodile and snake. This experience of visiting the zoo will remain a memory for a long time.